ওয়ার্ম ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। আজকে আমার পেছনের ছবিটা দেখে তোমরা বুঝতেই পারছো আমি কি ব্যাপারে কথা বলবো। অল আইজ অন পেহেলগাম। নারকীয় ঘটনা ঘটেছে, মানবতার ওপরে আঙুল উঠেছে, মনুষ্যত্বের ওপরে আঙুল উঠেছে। কিছু নিরপরাধ ইনোসেন্ট মানুষ মারা গেছে, তাই না? তাদের জাত জিজ্ঞেস করে মারা হোক বা ধর্ম জিজ্ঞেস করে মারা হোক, আলটিমেটলি তারা ইনোসেন্ট ছিল। তারা ভারতীয় সেনা নয় এবং যুদ্ধের কোনো রকম বক্তব্য না বলে আচমকা তাদেরকে হত্যা করা হয়েছে। আমাদের রাজ্যের থেকেও কিছু কিছু লোক ছিলেন যারা ঘুরতে গেছিলেন এবং তাদের মধ্যেও কেউ কেউ মারা গেছেন। কেউ কেউ প্রত্যক্ষদর্শী যারা বলেছেন যে কি ভয়াবহ অবস্থার তারা সম্মুখীন হয়েছিলেন, যারা অন্তত বেঁচে ফিরে আসতে পেরেছে। আমাদের সবারই দেশ জুড়ে সবার এই পারপাস, মন খারাপ যে পেহেলগামে যে নারকীয় ঘটনা হয়েছে, যে মানবিকতার পরিচয় দেওয়া হয়েছে, সেই পারপাস আমরা সবাই ভারাক্রান্ত 22 এপ্রিলের পর থেকে। তো ভারত সরকার এর পরিবর্তে আমাদের কথা ভেবে, ন্যাশনাল সিকিউরিটির কথা ভেবে বা যে জিনিস হয়েছে আলটিমেটলি তার এগেনস্টে কি করতে পেরেছেন। তোমরা ঠিকই ধরেছো, আজকে আমি ইন্ডাস ওয়াটার ট্রিটি, যেটাকে বাংলায় বলা হয় সিন্ধু জল চুক্তি, সিন্ধু জল চুক্তি সম্পর্কে জানবো। আগে আমরা বুঝবো সিন্ধু জল চুক্তি জিনিসটা কি, যেটা আমরা বন্ধ করেছি। এখন প্রতিটা নিউজে, প্রতিটা মিডিয়ায় দেখানো হচ্ছে ভারত সিন্ধু জল চুক্তি বন্ধ করে দিয়েছে, ভারত সিন্ধু জল চুক্তি ভেঙে দিয়েছে, ভারত সিন্ধু জল চুক্তি আর মানছে না। প্রতিটা মিডিয়ায় দেখানো হচ্ছে। আমাদের বুঝতে হবে কি এই সিন্ধু জল চুক্তি, যেটা ভারত আর মানছে না বা ভারত ভেঙে দিয়েছে, কেমন? তো এই ছবিটার মতন মর্মান্তিক মনে হয় লাস্ট স্বাধীনতার 70-75 বছরে, মানে এই যে ছবিটা আমাদেরকে হ্যাম্পার করেছে, সমস্ত ইন্টারনেট মাধ্যম মিডিয়ায় এই ছবিটা দেখানো হয়েছে, তাই না? তো এই ছবিটায় আমাদের মানসিকতা বা আমাদের মনুষ্যত্বকে ভেতর থেকে নাড়া দিয়ে দিয়েছে। এই ছবিটা অনেক বিশেষজ্ঞরা বলেছে এই ছবিটা অনেক দিন আমাদের মাথার মধ্যে চেপে বসে থাকবে। এই ছবিটা ভোলা খুব সহজ হয়তো হবে না, যে জিনিসটা হয়েছে। কারণ এই দম্পতি, তারা সদ্য বিবাহিত দম্পতি ছিলেন এবং আমরা সবাই জানি তারা হানিমুনে গেছিলেন, ঘুরতে গেছিলেন। বিয়ের কদিনের মধ্যেই তার সামনে তার স্বামীকে মেরে দেওয়া হয় এবং আরও একজন মহিলা যখন তার সন্তানদের সামনে তার হাজব্যান্ডকে হত্যা করা হয়, তখন আর একজন মহিলাও বলেন যে আমাকে কেন তাহলে স্পেয়ার করা হচ্ছে, আমাকেও মেরে দিন। তখন সেই জঙ্গি সংগঠনের থেকে তারা বলে গো টেল ইয়োর মোদি, বা হিন্দিতে বলা হলে আপনি ওয়াজিরে আজমকে যাকে বলো, মতলব মানে বাংলায় বললে তোমার প্রধানমন্ত্রীকে গিয়ে বলো। তো আপাতত দেশের সমস্ত ব্যবস্থাপনা আমরা জানি, আমাদের মোদিকে বলা মানে আমাদের দেশের প্রাইম মিনিস্টারের দিকে আঙুল তোলা, এবং এটা আমাদের দেশের দিকে আঙুল তোলা এবং আমাদের জাতির দিকে আঙুল তোলা। তো সমস্ত কিছু মাথায় রেখে ভারত সরকারের নরেন্দ্র মোদীর তরফ থেকেই বক্তব্য, একটা সিএসএস মিটিং হয়েছিল ঠিক আজ থেকে 4 দিন আগে। একটা সিএসএস মিটিং হলো 24 তারিখ নাগাদই, এবং সেই সিএসএস মিটিংয়ে ডিসাইড করে নেওয়া হলো যে আমরা সিন্ধু জল চুক্তি আর মানব না। তো সবার আগে আমাদের জানতে হবে সিন্ধু জল চুক্তি জিনিসটা কি। সবার আগে আমরা এটা জানব, সিন্ধু জল চুক্তি জিনিসটা কি। সিন্ধু জল চুক্তি 1960 সালে হয়েছিল। 1960 সালে হয়েছিল। আমাদের তৎকালীন প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু আর পাকিস্তানি রাষ্ট্রপতি আইয়ুব খানের মধ্যে।
এদের সঙ্গে কি আর কেউ ছিল না ম্যাম? দেখো, তৎকালীন আমাদের প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু ছিলেন এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান ছিলেন, বাট এদের সঙ্গে তৃতীয় অর্গানাইজেশন হিসেবে ছিল ওয়ার্ল্ড ব্যাংক। বহুবার পাকিস্তান আমাদের সঙ্গে রীতিমতন অনেক কিছু ভাবে এই চুক্তি ভায়োলেট করেছে, বহুবার ভায়োলেট করেছে। আজকে প্রথমবার নয় যে আমরা চুক্তি বাতিল করে দিচ্ছি, এর আগেও বহুবার করেছে। তো এই চুক্তিতে বলা হয়েছিল সিন্ধু নদীর জল দুটো দেশের মধ্যে ভাগ হবে। পাকিস্তান পাবে 80%, 80%, ইন্ডিয়া পাবে 20%। পরবর্তীকালে এমন এরা ভায়োলেশন শুরু করে যে জিনিসটা কমে বর্তমানে হয়ে গেছিল 70%, আর ইন্ডিয়ার হয়ে গেছিল 30%, কমে গিয়ে। শুরুতে চুক্তিতে হয়েছিল 80-20, বর্তমানে সেটা কমে গিয়ে হয়েছিল 70-30। বাট জিনিসটা কি, পাকিস্তানের কিছু কিছু জায়গা যেখানে জলের অতিরিক্ত অভাব, ওদের জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করা, শুধুমাত্র জলবিদ্যুৎ প্রকল্প নয়, মাছ চাষ, নৌকা চালানো এবং জীবিকা নির্বাহ করা। মাছ চাষ, নৌকা চালানো, বিভিন্ন জীবিকা নির্বাহ করা, ব্যবসা বাণিজ্য পর্যন্ত দেখা, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য পর্যন্ত দেখায়, সমস্ত কিছু করত নদীর মাধ্যমে। তো চুক্তিতে বলা হয়েছিল 3টে মেন নদী। পাকিস্তানের সঙ্গে যখন সমস্ত কিছুর কথাবার্তা হচ্ছে যে কোন কোন নদী ভাগ হবে, তো মেনলি পাকিস্তান বলেছিল যে ইন্ডিয়ার কাছে পূর্ব বাহিনী নদীগুলো থাক, আর আমাদেরকে মানে পাকিস্তানকে বলা হলো যে পশ্চিম বাহিনী নদীগুলো আমাদেরকে দাও। এই নদীগুলোর ওপরে পাকিস্তানের বক্তব্য ছিল যে পূর্ব বাহিনী নদীর মধ্যে আমরা ঢুকতে যাব না, আর পশ্চিম বাহিনী নদীর জল নিয়ে যা যা সিদ্ধান্ত নেওয়ার আমাদের থাকবে। তাহলে পশ্চিম বাহিনী নদীর মধ্যে কি কি থাকছে, মেন হচ্ছে সিন্ধু, আর কি ঝিলাম, আর কি চেনাব, এগুলো সব পশ্চিম বাহিনী নদী, এগুলো সব পশ্চিম বাহিনী নদী, সিন্ধু, ঝিলাম, চেনাব। আর ইন্ডিয়ার ক্ষেত্রে বলা হলো কি কি নদী তাহলে জল পাবে, শতদ্রু বা সতলেজ, বিয়াস আর রাভি বা রবি। তো এই 3টে নদীর জল পাবো আমরা, কারা না ইন্ডিয়ারা। এবার মুশকিলটা হলো সিন্ধু নদীর এই যে চুক্তি, এইটাই চুক্তি, এটা পাবে ইন্ডিয়া, এটা পাবে পাকিস্তান। জলবিদ্যুৎ প্রকল্প, তার নদী তীরবর্তী যে কোনো কারখানা, মাছ ধরার ব্যবসা, যে কোনো জল সংক্রান্ত যে কোনো, এবং সেই জিনিসগুলোকে কেন্দ্র করে যারা জীবিকা নির্বাহ করছে তাদেরও সমস্ত কিছু ভাগাভাগি সুন্দরভাবে হয়ে গেছিল। ঘটনা হচ্ছে কবের না 1960-এর ঘটনা, জওহরলাল নেহেরু আর আইয়ুব খানের মধ্যে, যার মধ্যস্থতা করেছিল ওয়ার্ল্ড ব্যাংক। বাট 1971 পাকিস্তানের যুদ্ধ, কার্গিল যুদ্ধ, আমাদের উরি অ্যাটাক, মানে কোনো কিছু বাদ যাচ্ছে না। 2016 উরি অ্যাটাক, 2019 মানে আবারও আমাদেরকে অ্যাটাক করছে। তো বারবার এই জিনিস, এবং দেখা গেল পাকিস্তান এই 70%-এর জিনিসটাও মানছে না, বারবার এই জিনিসটা লঙ্ঘন করছে, যে জিনিসটায় ইন্ডিয়ার আর্থিক ক্ষতি হয়ে যাচ্ছিল। তো বারবার ইন্ডিয়া চেষ্টা করেছে ডিপ্লোমেসির মাধ্যমে জিনিসটাকে সলভ করার, কখনো থার্ড পার্টিকে ডেকে এনে, মানে কখনো ওয়ার্ল্ড ব্যাংকে ডেকে এনে, কখনো আবার অন্য বিদেশি শক্তিকে ডেকে এনে, যে আর একজনকে ডেকে এনে দুজনের মধ্যে সমঝোতা হয়ে যাক। কিন্তু বারবার পাকিস্তান এটাকে ভায়োলেট করেছে।
ফাইনালি নরেন্দ্র মোদী একটা বক্তব্য বলেছিলেন, কি ব্লাড and water cannot flow together. কথাটার মানে কি? এটা নরেন্দ্র মোদী বলেছিলেন। কথাটার মানে কি? জল আর রক্ত একসঙ্গে তোমাদের দিকে বইতে পারে না। কথাটার প্রচন্ড গভীর মানে আছে। রক্ত কেন না, বারবার উড়ি অ্যাটাক যদি দেখো, পেহেলগাঁও অ্যাটাক যদি দেখো, তো বারবার দেখা যাচ্ছে আমাদের সেনাদেরকে অতর্কিতে আক্রমণ করছে জঙ্গিরা এবং আমাদের রক্ত ঝরছে। ভেরি রিসেন্ট পেহেলগাঁওতে কি হলো, সাধারণ মানুষকে অ্যাটাক করতে পর্যন্ত ওরা ছাড়লো না, তাতেও তো রক্ত প্রবাহিত হলো। তাই জন্য নরেন্দ্র মোদীর একটা বক্তব্য আছে যে ব্লাড অ্যান্ড ওয়াটার ক্যান নট ফ্লো টুগেদার। একসঙ্গে দুটো জিনিস তোমার দেশের দিকে প্রবাহিত করে দিতে আমরা পারি না। তো অনেকবার ডিসাইড করা হয়েছিল যে সিন্ধু জল চুক্তিটা আমরা বন্ধ করে দেব, বহুবার ভারত মনে করেছে বন্ধ করে দেব বন্ধ করে দেব, কারণ এটাই দু রকমের ক্ষতি পাকিস্তানের। এক, পাকিস্তান জল না পেয়ে শুকিয়ে মারা যাবে, যুদ্ধও দরকার নেই, ওখানকার লোকজন জাস্ট জলের অভাবে মারা যাবে, এত খারাপ অবস্থা হয়ে যাবে। আবার দেখো ইন্ডিয়া ঝিলামের জল এত ছেড়ে দিয়েছে যে অলরেডি পাকিস্তানে এখন বন্যা, ভেসে গেছে পাকিস্তান। এক সাইডে জল নেই, এক সাইডে এত জল ভেসে যাচ্ছে পাকিস্তান। এমনি পাকিস্তানের ইকোনমিক্যালি অবস্থা প্রচুর খারাপ, প্রচুর 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 খারাপ। সর্ষের তেলের কেজি 400-450 টাকা, পাকিস্তানি টাকা, 1 কিলোর দাম, মানে 1 কেজি সর্ষের তেল মানে 1 লিটার সর্ষের তেলের দাম 400-450 টাকা পাকিস্তানি টাকায়। আমাদের দেশের টাকায় যদি দেখো তাও সেটা মিনিমাম 350-450 টাকার মতন, মানে মাত্র 1 কিলো সর্ষের তেল। এমনি ইকোনমিক্যালি শেষ হয়ে যাওয়া একটা কান্ট্রি কেন যে আমাদের সঙ্গে এই অসভ্যতামি করতে গেল তার কোনো কারণ হয় তারা নিজেরা ভাবেনি। এখন 21টা দেশ ভারতকে কিন্তু অলরেডি সাপোর্ট করে দিয়েছে। আজকের ডেটে যদি দেখো তাহলে পাকিস্তানকে চীন কি বলছে যে না আমি তোমার পাশে আছি, কিন্তু তোমাকে ইসলামাবাদকে খুব সামলে চলতে হবে, খুব সংযত হয়ে চলতে হবে। কেন সংযত হয়ে চলতে হবে? কারণ কেউ ভাবতেই পারেনি ভারত খুব সহানুভূতিশীল দেশ, ভারত প্রচন্ড ক্ষমাশীল দেশ। একটা জিনিস লক্ষ্য করে দেখবে, ভারত কখনো নিজের থেকে ওয়ার ডিক্লেয়ার করে না যতক্ষণ না সামনের থেকে এসে কেউ ভারতকে বলছে আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। ভারত এটা গোটা পৃথিবীর কাছে বার্তা দেয় যে আমি শান্তিপ্রিয় দেশ, আমরা মানুষকে ক্ষমা করি, আমরা চাই না ওয়ার করতে। হ্যাঁ, যদি তোমরা নিজে থেকে এসে আমার সঙ্গে ওয়ার করতে চাও তখন আমাকে ওয়ার করতেই হবে। এবার আজকের ডেটেও যদি দেখো, ইন্ডিয়া কিন্তু ওয়েট করছে পাকিস্তানের একটা ভুল স্টেপের জন্য। আদারওয়াইজ যে অসভ্যতামিটা করা হয়েছে এবং ওদের যে চিফ পাকিস্তানি আর্মির মুনির, ওটাও প্রমাণ হয়ে গেছে যে সমস্ত কিছু পাকিস্তানি আর্মি এর মধ্যে ইনভলভ। তারপরেও আমরা জাস্ট সিন্ধু জল চুক্তিটা বন্ধ করেছি, তাতেই পাকিস্তানের অবস্থা খারাপ, যুদ্ধের দরকার নেই। এরপরে যদি পাকিস্তান আর একটু কিছু অসভ্যতামি করে বা এগোয়, যুদ্ধ তো হবেই বস। যুদ্ধ তো এখন ভারতের প্রতিটা মানুষ চায় যে পাকিস্তানের এই অসভ্যতামি, এই বর্বরতা আমরা মেনে নেব না। আমরা ধর্ম নির্বিশেষে, হিন্দু মুসলিম ধর্ম নির্বিশেষে ভারতের প্রতিটা মানুষ আমরা চাই। কারণ আমার স্থির বিশ্বাস, ভারতের যে ধর্মের মানুষই থাকুক না কেন, আমরা সবসময় ধর্মকে ঊর্ধ্বে রেখে ভারতের কথা ভাবি। তো এই হচ্ছে সিন্ধু চুক্তি, যেটার জল আমরা বন্ধ করে দিয়েছি। এবার যেহেতু বন্ধ করে দিয়েছি, পাকিস্তানের সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। কি কি? এই ডিসিশনের জন্য, এই যে মিটিংটা হয়েছে এবং এই ডিসিশনের জন্য ইন্ডিয়াস ওয়াটার ট্রিটি যেটা 1960-এ হয়েছিল আমরা রদ করে দিয়েছি, এবং সাসপেন্ডেড করে দিয়েছি আমরা অনির্দিষ্টকালের জন্য। ঠিক নেই কবে ঠিক করবো এটা, আমরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। তার ইম্প্যাক্ট কি হবে? কাটস অফ ইরিগেশন অ্যান্ড ফ্লাড ডেটা সাপোর্ট ফর পাকিস্তান। পাকিস্তানের জলসেচ অবস্থা পুরো গেল, গন। জলসেচ অবস্থা, ওরা চাষবাস করবে কি দিয়ে? ভারতবর্ষে দেওয়া জলের থেকে ওদের 90%, 99 মিলিয়ন বর্গ কিলোমিটার, আবারও বলছি পাকিস্তানে 99 মিলিয়ন
বর্গ কিলোমিটারের চাষাবাদ হতো এই জল দিয়ে, এই জল গন। 99 মিলিয়ন বর্গ কিলোমিটারের চাষাবাদ গন। আর কি হবে? সিভিয়ারলি ইম্প্যাক্ট করবে এগ্রিকালচারকে, যেটা এক্ষুনি বললাম, চাষাবাদকে চলে গেল, খাবার জল চলে গেল। এবার যেই চাষ হবে না, এদের ইকোনমির অবস্থা কি হবে? গন হয়ে যাবে। ওয়াটার সিকিউরিটি গেল। এই চুক্তিতে বলা ছিল যে ইন্ডিয়া পাকিস্তান কেউই এই পারপাস সিকিউরিটি নিয়ে মাথা ঘামাবে না, এই জিনিসটাও গন হয়ে গেল। বললো যে না, এবারে তো আমরা সিকিউরিটি নিয়েও মাথা ঘামাবো। এই জল চুক্তিতে বলা হয়েছিল এই কয়েকটা নদীর ওপরে সিন্ধু, ঝিলাম এবং চেনাব, এই পারপাস আমরা জলের মধ্যে সিকিউরিটি নিয়ে মাথা ঘামাবো না। ডিসিশন কি করছে? আটারি বর্ডার ব্লক করে দেওয়া হয়েছে, চেকপোস্ট। বলেছে সার্ক ভিসার আন্ডারে আমার দেশে আর আসতে পারবে না পাকিস্তানি কেউ। যারা যারা এখনো আছে মেডিকেল পারপাস এবং ডিপ্লোম্যাট যারা আছে, তাদেরকেও ফার্স্ট মের মধ্যে দেশ ছাড়তে হবে। আমার দেশ ফার্স্ট মের মধ্যে আমার দেশ ছাড়তে হবে। ভারতের থেকে তোমাকে বেরোতেই হবে। তাতে কি এফেক্ট করবে? ট্রেড অপারেশন। ভারত আর পাকিস্তানের যে ব্যবসা, ছাড়ো, পাকিস্তান ভারতের রাস্তা ব্যবহার করে অন্য দেশের সঙ্গেও যে ব্যবসা বাণিজ্য করতো, সেটাও গেল, করতে দেবে না ইন্ডিয়া। ট্রেড গেল ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে। পাকিস্তানের এমনিতেই ফ্র্যাজাইল ইকোনমি, ফ্র্যাজাইল মানে অলরেডি ধ্বংসের দিকে পড়ন্ত একটা ইকোনমি, তার মধ্যে আমরা এগ্রিকালচারই ওদেরকে শেষ করে দিচ্ছি। যুদ্ধের দরকার আছে? নেই। আমরা বলছি ট্রেড করব না, আমরা আটারি বর্ডার, আইসিপি, আটারি ইন্টিগ্রেটেড চেকপোস্ট বন্ধ করে দিলাম, এবং বলছি ভিসা ক্যান্সেল। সার্কের আন্ডারে যে ভিসা, সার্ক ভিসা ফর পাকিস্তানি ন্যাশনালস ক্যান্সেলড। সার্কের আন্ডারে যে সকল দেশ পড়ে, সার্কের আন্ডারে তো সাউথ আফ্রিকা পড়ে, চায়নাও পড়ে, জাপানও পড়ে, বাংলাদেশও পড়ে, মায়ানমার পড়ে, চীন পড়ে, নেপাল পড়ে। বলছে সার্কের ভিসার আন্ডারে পাকিস্তানি ন্যাশনালাইজ যারা, তারা কেউ আমার দেশে থাকতে পারবে না। ফার্স্ট মের মধ্যে দেশ ছাড়ো। দেখবে অলরেডি তোমরা নিউজ মাধ্যমে অনেকে যারা পাকিস্তানি কিন্তু আমার দেশে এসে আছে 30 বছর 35 বছর, হঠাৎ করে আজকাল নোটিশ আসছে দেশ ছাড়ো, দেশ ছাড়ো, দেশ ছাড়ো। ওই আটারি ইন্টিগ্রেটেড চেকপোস্ট খোলা শুধু তাই পারপাস হবে, ওপাশে যারা ভারতীয় আছে তাদেরকে 48 ঘন্টার মধ্যে আমার দেশে পাঠাতে হবে। 48 ঘন্টার মধ্যে পাকিস্তানে যে সকল ভারতীয়রা আছে তাদেরকে 48 ঘন্টার মধ্যে আমার দেশে পাঠাতে হবে। আর আমার দেশে তোমাদের যারা ডিপ্লোম্যাটস আছে, তোমাদের যারা মেডিকেল পারপাস আছে, তোমাদের যারা আমাদের দেশে এডুকেশনাল পারপাস এসছে পড়াশোনা করতে, তাদেরকে আমরা ফার্স্ট মের মধ্যে বর্ডার পার করিয়ে দেবো, আমার দেশে রাখবো না। ক্লিয়ারলি বলে দিয়েছেন নরেন্দ্র মোদী। ইমিডিয়েটলি ডিসরাপ্টস দ্য ডিপ্লোম্যাটিক and business and partnership between India Pakistan. আমরা করব না তোমাদের সঙ্গে। আর কি বলেছে? পাকিস্তানি যারা অ্যাডভাইজার আছে তাদেরকে মেসেজ পাঠানো হয়েছে, তোমাদের দেশের লোকজন আছে না, বুঝে নিয়ে নাও। আর আমার দেশের যারা লোকজন আছে, ভারতীয় যারা আছে, আমাদেরকে বুঝিয়ে দিয়ে দাও। চাই না আমাদের, তোমাদের চাই না, মানে চাই না। যারা ডিপ্লোম্যাট স্টাফ ছিল পাকিস্তানি, 55টা ছিল প্রথমে, তাদেরকে কমিয়ে 30 করে দেওয়া হয়েছে ইমিডিয়েটলি, অন ইমিডিয়েট এফেক্ট। যারা মানে এটা হচ্ছে ডিপ্লোম্যাটিক এগ্রিমেন্ট যেটা দুটো কান্ট্রির মধ্যে ছিল, সেগুলোকেও হ্যাম্পার করবে। এবার বক্তব্য, সিন্ধু নদীর জিনিসটা বোঝো। এগুলো হচ্ছে সব পূর্ব বাহিনী নদী, এগুলো হচ্ছে সব পশ্চিম বাহিনী নদী। আমরা ঝিলামের জল প্রচন্ড পরিমাণে ছেড়ে দিয়েছি, ভাসবেই তো। আর এইখান থেকে সিন্ধু নদী এর জলই আমরা আটকে দিয়েছি। নাও 99 মিলিয়ন বর্গ কিলোমিটারের চাষাবাদ ঘন্টা হবে, লবডঙ্কা হবে। তোমাদের জলবিদ্যুৎ প্রকল্প গেল, তোমাদের মাঝিদের জীবিকা গেল, মাছ চাষ গেল, তোমাদের এগ্রিকালচার গেল, ইকোনমি তোমাদের এমনি অবস্থা খারাপ। আমরা বর্ডার পর্যন্ত বন্ধ করে দিয়েছি, আমাদের সঙ্গে কোনো রকম ব্যবসা বাণিজ্য হবে না, আমাদের দেশ থেকে তোমরা কোনো এডুকেশন পাবে না, আমাদের দেশ থেকে মেডিকেল ট্রিটমেন্ট হবে না, অনির্দিষ্টকালের জন্য। ফার্স্ট মের মধ্যে আমার দেশ ছাড়ো। আর আমার দেশের যদি কোনো লোক তোমার দেশে আছে, তাদেরকে 48 ঘন্টার মধ্যে আমার দেশে পাঠানোর ব্যবস্থা করো। হাই কমিশনকে পর্যন্ত অ্যালার্ট করে দিয়েছে, পাকিস্তানি হাই কমিশনকে। কে?
ইন্ডিয়ান গভর্নমেন্ট। এই হচ্ছে সেই চেকপোস্ট, ছবিটা দেখো, এই হচ্ছে চেকপোস্ট। এবং ইন্ডিয়া বলে দিয়েছে আগে এই চেকপোস্টে দু দেশের সেনা নিজেদের কুচকাওয়াজ করে নিজেদের দু দেশকে শ্রদ্ধা জানাতো। ভারত সরকার বলে দিয়েছে শ্রদ্ধা জানানো বন্ধ, মানে স্যালিউট দেওয়া হতো, পা এরকম তুলে সম্মান দেওয়া হতো, ওই দেশও করতো এই দেশকে, এই দেশও করতো ওই দেশকে। এই সেই বর্ডার, বলেছে এই বর্ডার দিয়েই পাস হবে, তোমার দেশের যা যা লোক এই বর্ডার দিয়ে তোমার দেশে ঢুকিয়ে দেওয়া হবে, আমার দেশের লোককে এই বর্ডার দিয়ে পাস করিয়ে দাও। আর যে সমস্ত কুচকাওয়াজ রিচুয়ালস হতো হবে না, মানে হবে না, সব বন্ধ। তোমাদের সঙ্গে ব্যবসা বন্ধ, তোমাদের সঙ্গে এডুকেশন বন্ধ। তোমাদের আমাদেরকে দরকার হতো, আমাদের তোমাদেরকে দরকার হতো না। আমাদের দেশ থেকে কেউ পাকিস্তানের এডুকেশন নিতে যেত না, আমাদের দেশ থেকে কেউ পাকিস্তানের মেডিকেল ট্রিটমেন্ট নিতে যেত না। পাকিস্তানের অবস্থা তো এত খারাপ, ওদের লাংস ট্রিটমেন্টের জন্য আমার দেশে আসে, ওদের হার্ট ট্রান্সপ্লান্টের জন্য আমার দেশে আসে, ওদের নি রিপ্লেসমেন্ট পাতি, নি রিপ্লেসমেন্ট, তার জন্য ওরা আমার দেশে আসে। তাই তোমাদের দরকার ছিল, আমাদের দরকার নেই, একদম এখান থেকে বের করে দাও। এই সেই আটারি ইন্টিগ্রেটেড চেকপোস্ট। আর এই হাই কমিশনকে তো ভারত সরকার সুন্দরভাবে বলে দিয়েছে যে ভাই আমাদের তো লাগবে না, তোমাদের যারা ডিপ্লোম্যাট ছিল, স্টাফ ছিল, মানে 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 কেটে পড়ো। সার্ক ভিসা আমরা ক্যান্সেল করছি, আর সার্ক ভিসার আন্ডারে নো পাকিস্তানি উইল বি এন্টার্ড ইন মাই কান্ট্রি। নরেন্দ্র মোদীর বক্তব্যেই আসি, ব্লাড অ্যান্ড ওয়াটার কান্ট ফ্লো টুগেদার। আমিও আমার দেশকে সাপোর্ট করি এবং আমারও বক্তব্য ব্লাড অ্যান্ড ওয়াটার ক্যান নট ফ্লো টুগেদার, দুটো জিনিস তো একসঙ্গে প্রবাহিত হতে পারে না বস। তো পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হবে কি হবে না এ তো সময় সাপেক্ষ। আপাতত আমরা যা করে দিয়েছি, সিন্ধু চুক্তি আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, আমরা যা করে দিয়েছি সিন্ধু চুক্তি ছাড়াও, তাতেই পাকিস্তানের অবস্থা খারাপ। আশা করি তোমাদের আজকে বেসিকটা ক্লিয়ার হলো যে সিন্ধু চুক্তি কি, এই বর্ডারের পোস্ট চেকটা কি, কেন আমরা ওদেরকে বলছি, কবের মধ্যে ভিসা, 1 মে এর মধ্যে সবাই, যাদের অলরেডি ভিসা অনেক দিনের জন্য ছিল তাদেরকেও 1 মে এর মধ্যে চলে যেতে হবে, কিচ্ছু কথা আমরা শুনবো না। ধরো যাদের ভিসা আরো 6 মাসের জন্য, তাদেরকেও 1 মে এর মধ্যে চলে যেতে হবে। যাদের ভিসা নতুন করে অ্যাপ্লাই করেছে তাদের তো একদম ক্যান্সেল, ঢুকতেই দেবো না। আর আমার দেশের যা যা লোকজন আছে তাদেরকে পাঠাও, 48 ঘন্টার মধ্যে পাঠাও। এই হচ্ছে আজকের বক্তব্য। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থেকো। জয় হিন্দ।